বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারতবাসীদের কাছে আজ একটা দুঃখের দিন এই জন্য যে গতকাল ভারতবাসীদের একটা ট্যুরিস্ট গ্রুপ ভিয়েতনাম গেছিলেন বেড়াতে। সেই ভিয়েতনামে তারা নৌকা করে সমুদ্রে একটা দ্বীপের কাছে একটা বেড়াতে গেছিলেন। হঠাৎ করে দেখা গেল ফুকিউ আইল্যান্ড, সেখানে তারা বেড়াচ্ছিল। হঠাৎ করে দেখা গেল সেখানে একটা নৌকা উল্টে যায়। সেই নৌকা উল্টে যাওয়ার ফলে তাতে 13 জন পুরুষ মানুষ মারা গেছে এবং 2 জন মহিলা মারা গেছে এই জলে ডুবে ওখানে। এবং সেখানে সেই বোট যেটা ছিল, নৌকাটা, সেই নৌকাতে 36 জন মানুষ ছিল, মোট 36 জন। এবারে 21 জনকে তুলে আনা হয়েছে, রেস্কিউ করা হয়েছে জল থেকে। তার মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং তাদের সবাইকে ভিয়েতনামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা ভিয়েতনামের যে স্টেট মিডিয়া সেটাও রিপোর্ট করেছে। তাতে দেখা যাচ্ছে যে 36 জনের মধ্যে 32 জন ছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট এবং 3 জন তাতে ক্রু ছিল, মানে সে বোটটা চালাচ্ছিল, এবং তাতে একজন অ্যাটেন্ডেন্টও ছিল। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই গতকাল থেকে দেশে একটা দুঃখের মহল। যত হোক আমাদের ভারতবাসী তো বিভিন্ন জায়গায় বেড়াতেই যায়, দেশ বিদেশে। পূজার সময় যায়, ডিসেম্বরের ছুটিতে যায়, অন্যান্য ছুটিতেও যায়। ভিয়েতনাম একটা খুব সুন্দর দেখার জায়গাও আছে, ফলে সেখানে তারা বেড়াতে গেলেও খুব দূরেও না, খরচের দিক থেকে সেদিক দিয়ে খুব বেশি নয়, ফলে সেখানে বেড়াতে গেছিলো। তো সেখানে যে তারাই দুর্ঘটনার কবলে পড়েছে। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে, যদিও মোদিজি বিদেশে আছেন, তিনি কিন্তু একটা টুইট করে তার কন্ডোলেন্স জানিয়েছেন। তিনি টুইটার হ্যান্ডেল, এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন সেটা আপনি আমাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর বাংলা করে বলছি। এক্সট্রিমলি saddened to learn about the tragic news of the boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam. My sincere condolence to the families who lost their loved ones. My prayers for early recovery of the injured survivors. Our embassy and consulate are providing all possible assistance. Our officials are also in close contact with the Vietnamese authorities. অর্থাৎ তিনি এই ঘটনাটা অত্যন্ত দুঃখ পেয়েছেন, সেটা তিনি জানিয়েছেন। এই যে নৌকা দুর্ঘটনা ঘটেছে, যেটাতে ভারতবাসী এতজন ছিল এবং যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন, এবং যারা হসপিটালে ভর্তি আছেন তাদের যাতে দ্রুত রিকভারি হয় সেই ব্যাপারটাতেও তো তিনি আশা প্রকাশ করছেন যে তারা সবাই ভালো হয়ে উঠবে। এবং ভারতের যে অ্যাম্বাসি ভিয়েতনামে আছে, কনসুলেট জেনারেলে আছে, তারা ভিয়েতনাম অথরিটির সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে, যাতে আগামী দিনে এই যারা হসপিটালে আছে তাদের যাতে পর্যাপ্ত চিকিৎসা হয় এবং তারা যাতে সুস্থ হয়ে ওঠে। এর বাইরে যারা মারা গেছে তাদের মৃতদেহ যাতে ভারতবর্ষে তাদের পরিবারের কাছে ফিরে আসে, এসব ব্যাপারে যোগাযোগগুলো কিন্তু ভারতের যে ওখানে অ্যাম্বাসি এবং কনসুলেট আছে তারা সেটা যোগাযোগ রেখে চলেছে। এই ঘটনার পর দেখা যাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী তিনিও কন্ডোলেন্স জানিয়েছেন যে এটা খুবই দুঃখজনক ঘটনা। আরও অনেকেই এই বিষয়টাকে নিয়ে কন্ডোলেন্স জানিয়েছেন। ফলে এটা ভারতবাসীর কাছে গতকাল থেকে আজ পর্যন্ত একটা দুঃখের দিন। এরকম ঘটনা না হলেই ভালো হতো, তারা যদি ভিয়েতনাম বেরিয়ে সুস্থ শরীরে সুন্দরভাবে ফিরে আসতেন, সেটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগতো। ভিয়েতনামের অভিজ্ঞতা নিয়ে ফিরতেন, তাহলে পরে খুব ভালো হতো। কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনায়, কখন যে কী দুর্ঘটনা ঘটবে কেউই যায় না। আমরা অবিরত বিভিন্ন দুর্ঘটনার খবর রাস্তায় ঘাটে, নদীতে, সমুদ্রে এসব শুনে থাকি। তো সেই রকমই এটা একটা ঘটনা। তো আগামী দিনে যারাই বাইরে বেড়াতে যাবেন তাদের খুব সতর্কতার সঙ্গে যাওয়া উচিত এবং সেখানে খুব সতর্কতার সঙ্গে ঘোরাফেরা করা উচিত। এটা কী কারণে ঠিক নৌকাটা ডুবেছে সেটা এ পর্যন্ত যে খবর আছে সেটা পাওয়া যায়নি। তো নিশ্চয়ই আজকে বিকেল পর্যন্ত পুরো খবরটা পাওয়া যাবে। হয় সেই বোটের মধ্যে কোনো যন্ত্রে গোলমাল হয়েছিল, অথবা বোট কোনো কারণে ফুটো হয়ে গেছিলো, অথবা ওভারলোডেড হয়েছিল, অথবা কিছুর সঙ্গে ধাক্কা মেরেছিল। কিছু একটা কারণ তো হবেই। তবে ওইসব দেশে মোটামুটি সব জিনিসই খুব নিয়মে চলে, তো স্বভাবতই কী কারণ হচ্ছে সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু ঘটনাটা খুবই দুঃখজনক। আমিও এই যে পরিবারগুলি, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, এবং যারা এখন অসুস্থ হয়ে এখনও পর্যন্ত হাসপাতালে আছেন তারা দ্রুত সেরে উঠুক, ঈশ্বরের কাছে এই কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।